আছে আমার কাউজাও বাবার দাড়ি নাই ওরে স্বপ্ন বিদের দাড়ি ছিল আমার মাঝে ভার মুখে দাড়ি নাই বাবা কথা বলেন ঠিক কিনা এইরকম ভণ্ডামি শিক্ষা দেওয়া হয় কি হয় না মনে রাখবেন কোনো বাবাই কিছু দিতে পারে না যদি চাওয়ার দরকার হয় গভীর রাতে ওঠো চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাও সন্তান দেওয়ার মালিক আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তাআলা একজন পয়গম্বর দান করেছেন আর আমরা একটু বিপদে পড়লে সন্তান চাই মাজারে গিয়ে মান্নত করি বিশেষ করে নগরকান্দার যে গ্রাম অঞ্চলের মহিলারা আমি দেখেছি অনেকবার দেখেছি বিপদে পড়লেই তারা কান্না করে আর বাবার দরবারে মান্নত করে ও আল্লাহ আমার বাবা ঠান্ডা লাগে হালিয়ে নালিয়ে একটা মুনি হয়েছে রে এই মুনি যদি আর না কান্দে আল্লাহ আমার মুনির খালি হাড় ওঠে যদি সাইরে যাই আমি বাবার দরবারে দুকন ফাঁসি দেবনে রে কথা বলেন ঠিক কিনা আবার যখন বিপদে পড়ে আবার এরকম মান্নত করে গাজীর গানের মান্নত করে ও আল্লাহ আমার একটা ছেলে সন্তান হয় না রে যদি একটা ছেলে সন্তান হয় বাড়ির পারে গাজীর গান দেবনে রে এরকম মান্নত করে না আমরা যখন খুব ছোট ছিলাম দেখেছি মহিলারা কি কুসংস্কার ছিল আলহামদুলিল্লাহ এখন তো অনেক পরিবর্তন এসেছে উলামা ইকরামের এই দাওয়াতের বরকতে আমাদের উলামা ইকরামের মেহনতের কারণে এই ভণ্ডামিগুলো অনেক বিদায় নিয়েছে ছোটবেলায় দেখেছি পুরুষদেরকে শাড়ি পরায় মহিলা সাজায় কোলের ভিতরে একটা পুতুল দিয়া সারা রাত ধরে আলমান নসিমনের গান গায় শোনো আলম গো ওই আলম তুমি ভালোবাসা এই সুরগুলো এখনো শোনা যায় মাঝে মধ্যে ধানের মাঠে গিয়ে দেখবেন মুরব্বীরা এখনো বেলালের দাড়ি শোনে মোবাইলের ভিতরে নসিমনের গান শুনে আছে না নাই ওরা বিশ্বাস করত ওদের আকীদা ছিল এই যে এইগুলো শুনলে আর এইগুলো গাইলে মান্নত করলে নাকি ছেলে সন্তান পাওয়া যায় আর পাশেই তো আছে আপনাদের বাবার দরবার ওখানে মান্নত করে কেউ খালি হাতে আর ফেরে না এইরকম বিশ্বাস মানুষের ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জমিন এখন অনেক পরিবর্তন হয়েছে শিরক বিদআতি কাজগুলো বন্ধ হয়েছে যেগুলো আছে এগুলো আমাদের বন্ধ করতে হবে এই এলাকার ভিতরে আলেম উলামার জমিনে যারা এই ধরনের ভণ্ডামি করতে আসবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ও নগরকান্দার যুবক তরুণ ভাইয়েরা কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখাও লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের দুটি হাতকে কবুল আর মঞ্জুর করুন প্রিয় ভাইয়েরা অনেকক্ষণ কথা বলেছি অনেক গজল হয়েছে এখন পরবর্তী যারা আমাদের শিল্পী যারা আছেন না